ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া মঞ্চ ৭১ নামের একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করেছে বলে জানিয়েছেন দলটি। এই ঘটনায় গণফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জানানো হয়, মঞ্চ ৭১ যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। বিবৃতিতে বলা হয়, ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১ নামের একটি সংগঠন। সেই আলোচনায় অংশ নিতে উপস্থিত হন আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্যরা। আলোচনা সভায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করা হয়, তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। প্রথমে বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান, যেখানে তিনি দেশের সংবিধানকে ক্ষুণ্ণ করার পায়তারা ও রাজনৈতিক দলের দায় নিয়ে মন্তব্য করেন। বক্তব্য শেষ হওয়ার পর জুলাই যোদ্ধা পরিচয়ধারীরা মিলনায়তনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করেন এবং আলোচনার ব্যানার ছিঁড়ে উপস্থিতদের অবরুদ্ধ করে রাখেন। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে অন্তত ১৫ জনকে হেফাজতে নেয়।